হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মামস হেসেল। আজকে তো আমরা দেখতেই পাচ্ছ পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে নবরত্ন। ইয়েস, পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, রাঙা আলু আর শুধু আলু। খুব ভালো করে সবজিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, আদা, তেল, কাঁচা লঙ্কা। তোমরা এই রান্নাটা সাদা তেল বা বাটার দিয়ে করো, আর কিছুটা কাজু আর কিশমিশ একটুখানি ভিজিয়ে রেখেছি, নষ্ট হয়ে যাবে। তরকারিটার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিউব করা পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে মানে খুব বেশি কড়া করে ভেজো না, তাহলে ওটা খেতে পারবে না তোমরা, মনে হবে শক্ত শক্ত হয়ে গেছে পনিরগুলো। হালকা বাদামি হলে নামিয়ে নেবে, ঠিক যেমন আমি করছি। দেখো পনিরগুলো আমার হালকা হালকা বাদামি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এলাচ এবার দারচিনিটার মধ্যে দিয়ে দেবো নেড়ে নিল লঙ্কা, তারপর তেজপাতা, দুটো ফোড়নটার মধ্যে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো খুব ফ্রেশভাবে ধুয়ে রেখেছি, কারণ আলু একটু লালচে হয়ে গেলে বাজে লাগে দেখতে, আর তরকারিটাও কালো কালো হয়ে যাবে। তাই ধুয়েই সবজিগুলো দিয়ে দিলাম। হালকা নুন ছিটিয়ে দিলাম, যাতে একটু সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়। আশা করি খুব ভালো লাগবে। দেখো সবজিগুলো জল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই পেস্টটা দিয়ে দেবো, যেটা কাজু বাদাম পোস্ত পেস্ট, আর দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার দেখো ঢাকনাটা খুললে একটুখানি চেক করছি যে আলু গাজরগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তারপর লাস্টে নামানোর আগে একটু বাটার আর চিনি দিয়ে দেবো। ও হ্যাঁ, কাসুরি মেথি দিতে ভুলো না কিন্তু, তাহলে টেস্টটা ফাটাফাটি হবে। আমি একটু লাইট করে করেছি, তোমরা চাইলে কাজু বাদাম গলাতে এই ডিশটা খাবো একটু বেশিও দিতে পারো। তাই আমি একটু ঝোল রেখেছি, যাতে গরম একটু ঝোল ঝোল মতো টেনে যায়। চলো টাটা, বাই বাই।